বার্সেলোনা সুদিনে আছে এমনটা তার একনিষ্ঠ ভক্ত হয়তো বলতে চাইবেন না। চরম আর্থিক সংকটে ভুগতে থাকায় চাহিদা মতো নতুন খেলোয়াড় কিনতে পারছে না বার্সেলোনা। দানি অলমোকে দলে টানলেও লা লিগায় এখনও তাকে নিবন্ধন করাতে পারেনি ক্লাবটি। এদিকে এক প্রকার বাধ্য হয়েই গত মৌসুমে দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন ইলকাই গুন্ডোগানকে বিনামূল্যে ছেড়ে দিতে হয়েছে তাদের। এমন অবস্থায় লা মাসিয়ার তারুণ্য নির্ভর দলটি টানা দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে। তারপরও বেতন কাঠামোর ইস্যু চরম আকার ধারণ করেছে। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে 2-1 গোলের কষ্টের জয় পেয়েছে কাতালুনিয়ান ক্লাবটি। হ্যান্সি ফ্লিকের দল প্রথম ম্যাচেও এই একই ব্যবধানে ভ্যালেন্সিয়ার মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল। শুরুতে চমৎকার এক গোল করে দলকে এগিয়ে নেন লামিন ইয়ামাল। সামনে জাতীয় দলের সতীর্থ নিকো উইলিয়ামসকে এগিয়ে আসতে দেখে ফাঁকা খুঁজে বল জালে জড়ান। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে গোল করে বিলবাওকে সমতায় ফেরান ওয়ান সানচেজ। এরপর ম্যাচের 75 মিনিটে জয়সূচক গোলটি করেন পোলিশ ফরওয়ার্ড লেভানডস্কি। গত ম্যাচেও জোড়া গোল করেন তিনি। তাতেই 2 ম্যাচে 6 পয়েন্ট পাওয়া নিশ্চিত হয় বার্সার। অবশ্য তারপরেও স্বস্তি নেই বার্সার শিবিরে, কারণ আর্থিক সংকটে নাজেহাল ক্লাবটি। এর মাঝেই স্প্যানিশ মিডফিল্ডার দানি অলমোকে দলে অন্তর্ভুক্ত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাব। দ্য অ্যাথলেটিক জানিয়েছে 30 আগস্টের মধ্যে অলমোকে নিবন্ধনের জন্য লা লিগার সবুজ সংকেত না পেলে জানুয়ারির আগে তাকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে না বার্সেলোনা। এমন পরিস্থিতিতে অলমো কিছুটা অস্বস্তিতে ভুগছেন। যদিও বার্সেলোনা বেশ কয়েকজন ফুটবলারকে ধারে পাঠিয়েছে, তারপরও বেতন কাঠামো সামাল দিয়ে উঠতে পারেনি। বাণিজ্যিক দুটি চুক্তি হওয়ার কথা থাকলেও সেগুলো এখনও হয়নি বলেই স্প্যানিশ গণমাধ্যম জানাচ্ছে। তাতেই মূলত বেতন কাঠামোতে ভারসাম্য রাখতে হিমশিম খেতে হচ্ছে তাদের। রুবেল ইসলাম রনি, খেলা ৭১।